স্বাগত ভোরের পাতা বার্তা কক্ষ লাইভে। আপনাদের সাথে আছি আমি তাসনু বয়সী এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের ভোরের পাতা ক্রাইম রিপোর্টার নুরুল ইসলাম। আজকের উল্লেখযোগ্য খবর নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের শিরোনামের প্রথম যে খবরটি রয়েছে সেটি হচ্ছে প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন ডক্টর ইউনূস। বিস্তারিত নুরুল ইসলাম খান আমাদের জানাবেন। অবশ্যই আমরা জানতে পেরেছি যে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান ছাত্র গণ অভ্যুত্থানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেন, আর প্রথম সফরে তিনি থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে একটি বিমস্টেক একটি শীর্ষ সম্মেলন হবে, সেখানে ভারতের সাথে তার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সুযোগে ভারতের সাথে একটি দ্বিপাক্ষিক একটি সভা হবে। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, এক যুগ পর বিসিবির সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। বিস্তারিত জানাবেন। আসলে অপেক্ষার অবসান হলো। দীর্ঘ এক যুগ 12 বছর পর আসলে পাপন সাহেব ক্রিকেটের পুরোধার, বাংলাদেশ ক্রিকেটকে যিনি একদম চেপে ধরেছেন আর কি। অনেকে হয়তো উন্নয়ন হয়তো দেখাবেন। পাপন সাহেব আসলে যদি শেখ হাসিনা সরকারের পদত্যাগ না হতো তাহলে হয়তো ওনার আমরা পদত্যাগ হয়তো দেখতাম না আর কি। পরপর 3 বার উনি আসলে বিসিবির সভাপতি হয়েছেন। আসলে এটি খুবই লজ্জাজনক কিনা আমি জানি না। এখন হয়তো কথা বলার সুযোগ হয়েছে, অনেকে কথা বলছেন যে তিনি ক্ষমতার দম্ভ নিয়েই কিন্তু পরপর 3 বার কিন্তু তিনি সভাপতি হয়েছেন বিসিবির। এইবার আসলে যেহেতু শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, এইবারই কিন্তু গুঞ্জন হচ্ছিল যে তিনি পদত্যাগ করবেন এবং তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যাপক আন্দোলনও দেখেছি। বিসিবির গেইটে অনেক কিন্তু আন্দোলন করছিলেন যে বিসিবি সভাপতির পদত্যাগের দাবিতে। তো সেটি তিনি হয়তো রাগঢাক নিয়েই হয়তো পদত্যাগ করলেন আর কি। 2013 সালের পর 2017 এবং 21 সালে টানা 3 বার তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন। তো অবশেষে অপেক্ষার অবসান হলো। এক যুগ পরে আসলে পাপন সাহেব নাজমুল হাসান পাপন পদত্যাগ করলেন। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, এবার পরীক্ষা ফেরাতে নটরডেম শিক্ষার্থীদের আন্দোলনের ডাক। নাটকটা ভালোই হচ্ছে আর কি। আমরা দেখছি যে একদল চাইছেন যে পরীক্ষা হোক, আবার কেউ বলছে অটো পাস দিয়ে দেয়। আমরা প্রথমে দেখছি যে তারা কেউ অটো পাস চাচ্ছেন, পরীক্ষা দিতে অপারগ তারা। সচিবালয় তারা দেখলাম উপদেষ্টার সাথে তারা কিন্তু তর্ক বিতর্কে জড়িয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই সংবাদ পেলাম যে নটরডেমের শিক্ষার্থীরা তারা চাইছেন যে পরীক্ষা হোক, পরীক্ষা ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলনে ডাক দিয়েছে। এটা আসলেই আমি বলবো যে নটরডেমের শিক্ষার্থীরা যে মেধাবী সেটা কিন্তু তারা আবারও আসলে প্রমাণ করলো যে যত বাধা বিপত্তি থাকুক তারা পরীক্ষা দিতে চায়, মেধার যাচাই করতে চায়। এটা সাধুবাদ জানাতে হয় নটরডেম শিক্ষার্থীদের। ধন্যবাদ। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, দীপুমণি কাঁদলেন আদালতে। বিষয়টা খুবই আসলে দীপুমণি তো খুবই ক্ষমতাধর একজন মন্ত্রী ছিলেন, সরকারের বিগত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন এবং সমাজ কল্যাণ মন্ত্রীও ছিলেন উনি। শেষমেশ উনি সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবেই কিন্তু ছিলেন। কিন্তু আসলে এখন কেন কাঁদছেন তিনি, সেটি বড়ই আসলে কি বলবো রহস্য নাকি। কেন তিনি কাঁদবেন? তিনি তো অনেক ক্ষমতাধর একজন মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী। তাকে নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক ছিল, কিন্তু কেউ বলতে পারে নাই, বলার সাহস কিন্তু ছিল না তার বিরুদ্ধে বলার। অবশেষে তাকে যখন গ্রেফতার করা হলো বারিধারা তার এক আত্মীয় বাসা থেকে, আমরা জেনেছি তিনি তার বোনের বাসায় ছিলেন, আত্মীয় বাসা থেকে কিন্তু তাকে যখন গ্রেফতার করা হয় তো তাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তো আদালতে ব্যাপক হট্টগোল হচ্ছিল, সেখানে অনেকে স্লোগান দিচ্ছিলেন, কেউ দীপুমণিকে হামলা করার জন্য এগিয়ে গেছেন। এমনও শোনা গেছে যে তাকে হামলা করেছেন, চর থাপ্পড় দেওয়ার মতো একটি ঘটনা ঘটেছে। এবং তো আসলে এটি
খুবই মানে আমাদের জন্য, আমরা এজ এ সংবাদকর্মী হিসেবে আমার মনে হয় যে বিষয়টি অবশ্যই আমি বলছি, কিন্তু ভালো লাগছে না আর কি। জি জি, আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ হচ্ছে না। তো এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন নুরুল ইসলাম। কেন? এটা আমাদের আসলে একটা ব্যর্থতাই ধরা যায়, কারণ আমরা নারী বিশ্বকাপটি করতে পারলাম না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য জি আমার কাছে মনে হয়, কারণ 2024 নারী বিশ্বকাপ বাংলাদেশই হবার কথা ছিল। যদিও যারা অংশগ্রহণ করবেন তাদের আসলে আপত্তি ছিল, বাংলাদেশ এই মুহূর্তে তারা চাচ্ছিলেন না। যেমন আমি দেখেছি অস্ট্রেলিয়ান যে নারী ক্রিকেট দল রয়েছে, তারা এই মুহূর্তে বাংলাদেশে খেলতে চাচ্ছেন না। তো যে কারণেই আসলে বাংলাদেশেই বাংলাদেশে নারী বিশ্বকাপ হচ্ছে না। এটা চলে যাচ্ছে আরব আমিরাতে হবে। এটা আমাদের জন্য একটি বড় সুযোগ ছিল প্রমাণ করার, কিন্তু সেই সুযোগটি আমরা পারলাম না। দুর্ভাগ্য আমাদের রাজনীতির জন্য আসলে হলো না আর কি। জি দর্শক, আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, ফেনীতে ভয়াবহ বন্যায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। না, আসলে উজানের যে পানি সেটা আসলে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে, এবং যেই খবরটি আমরা পেয়েছি সেটা হচ্ছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি যেই ঢল, জি সেই ঢলের কারণেই ফেনীর ফুলগাজী পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রতি বছরই প্রতিনিয়ত আমাদের বন্যায় অনেক হ্যাঁ ভোগান্তি হয়। হ্যাঁ এই ভারতের এরপরে তো টানা বৃষ্টি রয়েছে, জি যে কারণে আসলে মুহুরী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তলিয়ে যাচ্ছে সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল, পানিবন্দী রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। চরম দুর্ভোগে বাংলাদেশের মানুষ। দর্শক, আমাদের সর্বশেষ সংবাদ শিরোনাম, আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ প্রথম টেস্ট। বিস্তারিত জানাবেন। এমন একটি সংকট সময়ে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট শুরু হলো, যখন বাংলাদেশ নতুন একটি সরকার এসছে, এবং সেটি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের সময়ে বাংলাদেশ এবং আসলে পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হয়েছে, এবং এই প্রথম টেস্ট চলাকালীন সময়ে আমরা আসলে আপনাদেরকে জানালাম যে বিসিবির সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ করেছেন। তো এমন সময়ে আসলে টেস্ট হচ্ছে রাওয়ালপিন্ডিতে, শুরু হবে আজকে, এবং 2021 সালে ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। 2021 সালের পর আজকে 2024 সালে বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানে টেস্ট খেলছে, এবং এই পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু বাংলাদেশ পাকিস্তান 13টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে একটি টেস্ট ম্যাচ ড্র করতে পেরেছে বাংলাদেশ, বাকি 12টিতেই কিন্তু বাংলাদেশ হেরেছে। কারণ বাংলাদেশ টেস্টে বরাবরই অনেকটা দুর্বল পাকিস্তানের চেয়ে, পাকিস্তান অনেকটা এগিয়ে আছে। তো সেটি দেখা যাক এইবার বাংলাদেশ দল যে সংকট রাজনীতিতে চলছে, ক্রিকেটে সংকট কাটিয়ে পাকিস্তানের সাথে তারা জিততে পারে কিনা। হয়তো এটা একটা আশার কথা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের দর্শক, আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।